মানে পৈতে ছাড়া ব্রাহ্মণ। হ্যাঁ তাই তো, খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছে। যদি না ভালো হয় হিসাব পরে হবে, পরের বার আবার এই নিয়ে মটন চিকেন পুরো ফেল। আচ্ছা সুন্দর টেস্ট হয়েছে। কিসের মটন কিসের চিকেন খেয়ে দেখ, দারুণ হয়েছে। সো হ্যালো গাইস, আমি সন্দীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডি ফুডস। আজকে মিনিমাম আমি এই যদি বলা হয় যে বড় ব্লগে কবে ফিরলাম, বড় ব্লগে ফিরলাম মোটামুটি একটা বছর পর। ইয়েস, অ্যাপ্রক্সিমেটলি একটা বছর পরই ফিরেছি। তো আজকে স্পেশালি হচ্ছে আমাদের ঘরে মা হচ্ছে আলু বিরিয়ানি বানাবে, তো সেইটারই জাস্ট আমি রিভিউটা দেবো আর কি করে বানাচ্ছে সেই জিনিসটা আমি দেখাবো। আর বাইরে গিয়ে ব্লগটা ইয়েস এবার শুরু হচ্ছে, ইটস জাস্ট আ বিগিনিং। সো ফিউচার প্ল্যানস রয়েছে বাইরে গিয়ে বানানো, আরো বেটার কন্টেন্ট বানানো, বেটার ভাবে তোমাদেরকে সার্ভ করা কন্টেন্ট গুলো। সো আজকে দেখা যাক যে মা কতটা কি এরম করে কতটা ভালো বানাচ্ছে। ওকে, কিপ ওয়াচিং। এটা এখন কি দেওয়া হলো তাহলে? এটা জলে ফুটছে আর কি ওইগুলো। হ্যাঁ, এটা জলটা টকবক করে ফুটবে, জলটা ওর মধ্যে তেজপাতা আছে, গোটা এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে। ওকে, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এখন চালটা দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? দিয়ে দেওয়া হলো। এবার এটা চালটা সেদ্ধ হতে কতক্ষণ টাইম লাগবে? তো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ফোটানো হবে। 70% ভাতটা হবে। হ্যাঁ, ওকে। আর 30% বাকি থাকবে, ওটা ভাপে সিদ্ধ। ওকে, পার্সেন্টেজ ওয়াইজ গুড। তো প্রথমে চালটা সেদ্ধ করে নেওয়া হলো, ওটা তুলে নেওয়া হয়েছে। চালটা এই সাইডে রাখা হয়ে গেছে। আর এইখানটা হচ্ছে এখন মেন কম্পোনেন্ট, কারণ এটা আলু বিরিয়ানি হচ্ছে, তো মেন কম্পোনেন্ট হচ্ছে আলু। এরপর কি হবে? এবার আলুটাকে মশলা ভাজবো, মশলা ভেজে আলুটাকে যেরকম লোকে মাংসর কারি এটা বানায় গ্রেভিটা বানাবো। দেন গ্রেভিটা বানাবো। এখন কি হবে? পেঁয়াজটা ভাজা হবে, তাই তো? পেঁয়াজ আর কিছু? হ্যাঁ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব বাটা আছে, মশলাটা কষবো। বেশি হয়ে গেছে, একটু তুলে দিলাম। আচ্ছা, সো এখন এই পর্বটা চলবে। এখন বেশি তেলটা খাও তো ভালো না, বেশি তুলে নিলাম। তো এটা কি বানানো হচ্ছে? এটা বানানো হচ্ছে বেরেস্তা, রাইট? তো এটার মধ্যে কিছু দিলে মনে হলো, একটা তেল দিলে। ও আচ্ছা, না, তেল একটু কম একটু দিলাম। ওকে, তারপরে গ্রেভিটা বানাবো। তো এই জিনিসটা তো মানে পরে দেওয়া হবে আর কি, ভাত তৈরি হয়ে যাওয়ার পরে দেওয়া হবে, রাইট? হ্যাঁ, যখন ভাপের তৈরি হবে তখন পেঁয়াজটা উপর দিয়ে ভাজাটা ছড়িয়ে দেবো। ওকে, ঘরোয়া নরমাল খাওয়া। নরমাল খাওয়া এটা কি আছে? এটা নরমাল ঘরোয়া পদ্ধতিতে কি আছে? এত তেল দিয়ে খাওয়াটা নরমাল না? তেলটা আমি তুলে নিলাম, যেন একটু তেল বেশি হলো বলে তুলে নিলাম। তবুও তো রিচ খাওয়া, তো শুধুমাত্র ইয়েটা নেই, মানে ওখানে মাংসটা নেই, বাকি তো সবই তো রয়েছে। তার মধ্যে এতখানি দই রয়েছে, পেঁয়াজ রয়েছে, ঘি রয়েছে, তো একটু ডাল রয়েছে, তাহলে এত কিছু দিয়ে খাওয়া হচ্ছে। আর তার মধ্যেও বাইরে থেকে ঘরে যদি বানিয়ে এরকম করে খেতে পারো তবু ভালো, তেল মশলা কম লাগবে তবু ভালো, ঘরোয়া জিনিস। মানে পৈতে ছাড়া ব্রাহ্মণ। হ্যাঁ তাই তো হচ্ছে, পৈতে ছাড়া ব্রাহ্মণ। এটা মন্দের ভালো, মন্দের ভালো। ছিল কোথায় কি একটা গোপন রেসিপি কিছু একটা বলছিলে কেন? হ্যাঁ, গোপন আগে সেটা বলো, গোপন রেসিপি বলবে না, তাই তো? এটা আছে, আর ওই যে কথা ঘোরাচ্ছ কেন? ও কিছু না, সামান্য একটা জিনিস, সামান্য একটা জিনিস। এর মধ্যে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, রসুন বাটা আছে। ওকে, বাট অ্যারোমা মানে গন্ধটা কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে, ভালো লাগছে গন্ধটা, সিরিয়াসলি ভালো লাগছে। তো তারপর দিয়ে দেবো হলুদ। ওকে,
এত কিছু যে করছে, জাস্ট খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছে। যদি না ভালো হয় হিসাব পরে হবে, পরের বার আবার করবো ভালো করে। পরের বার আবার। এই নিয়ে কতবার হচ্ছে এটা? এটা নিয়ে দুবার মতো দুবার মতনই হলুদ হলো। এবার হচ্ছে তো এখন জাস্ট হবে কিছু কোশ্চেন আনসার সেশন, ঠিক আছে? জাস্ট কিছু কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, কয়েকটা অ্যান্সার দেবে, ব্যাস এইটুকুনি। সো স্টার্ট করা যাক, ওকে? তো বলো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম আছে, মানে এর আগের বার যখন করলে সেইটা আর এইবারে যখন করছো তখন? আগের বারে একটু কেমন লাগছিল নতুন নতুন, এটা সেকেন্ড বার মানে একটু ভরসা পাচ্ছি ভালো হবে। হ্যাঁ, তাই জন্য ভিডিওটা বানানো হচ্ছে আর কি। ভিডিওটা বানাচ্ছি, হ্যাঁ ঠিকঠাক হবে। হ্যাঁ, আর ফার্স্ট টাইম ব্লগিং এ এসে এরকম ভাবে মানে এতদিন ধরে শর্টসে চলছিল, তো এইবার সামনে কথা বলে এরা কেমন লাগছে? ভালো লাগছে। সকলের ব্লগ দেখি, তারা কেমন করে করে, চেষ্টা করছি, ভালো লাগছে। ক্ষমা করে দেবে। না, ক্ষমা করার কি আছে? আচ্ছা, তো এরকম রান্নার পুরো ভিডিও তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে একটু জানিও। তো এরকম রান্নার ভিডিও বানিয়ে মজা আসে নাকি একটুখানি এরকমই মানে ভুলভাল কথাবার্তা বলে একটুখানি মজা করে রান্না বান্না করে এটাতে মজা আসে? সিরিয়াস করে মজা আসে নাকি এরকম একটু মজা করে? এরকম মজা করে রান্না করতে ভালো লাগে। এটাই হচ্ছে ঘরোয়া, মানেই তো একটু মজা করেই করা। ঘরোয়া করে করলাম, ভালো খারাপ তো ঠিকই আছে। রান্না তো সবার টেস্ট ফুল টেস্ট হয় না, কম বেশি হতেই থাকে। আজকে ভালো হলো, আমার থেকে কেউ আরো সুন্দর করে, তার থেকে আরো কেউ সুন্দর করে, ঠিক আছে? তো এরপর নেক্সট প্ল্যান কি আছে? নেক্সট এরকম ভেজ আইটেম, মানে অ্যাকচুয়ালি আমাদের ভেজ হচ্ছে, তো নেক্সট ভেজ আইটেম তুমি কি বানাবে? কিছু প্ল্যান আছে নাকি জাস্ট গো উইথ দ্য ফ্লো? পরপর প্ল্যান আছে, জানাবো। প্ল্যান আছে, জানাবে? এটা তো ডিপ্লোম্যাটিক একটা কথাবার্তা হয়ে গেল। মানে প্ল্যান আছে, কিন্তু যখন করব মানে রেডি হয়ে যখন আসবো তখন সবাইকে দেখাবো। মানে আচ্ছা, এখন তুমি বলবে না, রিভিল হবে না এখন? এখন প্ল্যান আছে, কি দেখি না কি আর একটু ভালো কিছু করে কিছু মানে দর্শকের সামনে আচ্ছা সবাইকে দেখাতে গেলে সবার যদি ভালো লাগে, সবচেয়ে ওটাই আমার ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগে একটু প্লিজ জানিও সবাই। আচ্ছা, আর লাইক, আমার ভুলটাও জানিও যে এটা হয় না, ভুলটা আর কি সব বলে জানো? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কি বলে? সে তো সবাই জানে, সব ভাইরা দিদিরা বোনেরা সবাই জানে যে কি করতে হয় না করতে হয়। আর তোমার বন্ধু যারা দেখবে, তোমার চেনা জানা যারা দেখবে, তাদেরকে কি বলছো? দেখিস তোরা, যদি তোদের ভালো লাগে হাসি পেলে হাসিস, আর কিছু বলার থাকলে বলিস। আর কোথায় বলবে? কমেন্টে বলবে? কমেন্টে জানাস, হ্যাঁ, শেয়ার করিস, আর একটা বন্ধুর কাছে পাঠাস। আর যদি হাসিও পাই তো হাসিস, মন খুলে হাসিস, ওকে? আর যাই হোক, গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো বেরিয়েছে। সো খেয়ে দেখা যাবে, তাই তো? খেয়ে দেখা যাবে। তোমরা সবাই যারা দেখেছো ভালো লাগছে, তারা কিন্তু সবাই এসো, আমি রান্না করে একদিন সবাইকে খাওয়াবো। সবাই এসো। সবাই তো কমেন্টে ওটাই বলে যে আমরাও খাবো, আমরাও যাবো। তাই আসতে হবে তো, তার জন্য তো আমার বাড়িতে আসতে হবে, অবশ্যই আসতে হবে। একদিন ছুটির দিন দেখে চলে আসবে। ঠিক আছে, ইনভিটেশন পেয়ে গেছো। এখন জাস্ট এগুলো মেশানো পড়বো, চলবে তাই তো? তারপরে দম দেওয়া হবে, তাই তো? তো এটা দম বিরিয়ানি হবে। দম আলু বিরিয়ানি, দম আলু বিরিয়ানি, ডম মানে বোবা আলু বিরিয়ানি হবে। দিয়ে আলু চলে যাবে, তারপর যাবে হচ্ছে রাইস যাবে অল্প, যেরকম করে অ্যাকচুয়ালি দম বিরিয়ানি হয় আর কি সেটা। এরপর চিকেন বা মটন দেওয়া থাকলে চিকেন বা মটন যেত, তারপর যেত রাইস, তারপর আবার সেম স্টেজ। ভাতটা দিয়ে চলে যাবে জাস্ট লম্বা, তারপর দিয়ে এবার দমে বসানো হবে জাস্ট। দিয়ে তারপর দমে দিয়ে কতক্ষণ লাগবে তাও? কত, 15-20 মিনিট? ইয়েস, 20 মিনিট হলে। আর ভাতের টেস্টটা কিন্তু, ভাতের গন্ধটা সিরিয়াসলি ভালো হয়েছে। আহা, হাতটা পুড়ে গেল। আস্তে একটু দেখে 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 তাই ভাবছিলাম তুমি পুরো ভাতটা কি করে দিয়ে দিলে ওখানে।
এবার এটা পুরোটা চলে যাবে। अरे स्पीकर का वॉल्यूम 1000 होना चाहिए, हफ्ते में 4 शनिवार होने चाहिए। ভাতটা আবার চলে যাবে। বেরেস্তা এখন নাকি? ওকে, মশলা চলে, আচ্ছা সবই চলে যাচ্ছে। ভাত ফাত দিয়ে একবার দম বিরিয়ানি বসানো হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। এবার ডাইরেক্ট হাঁড়ি যখন নামাবে খেতে দেওয়া হবে সেই সময় ভিডিও করা হচ্ছে। ওকে, তো এখন এটা কি খাওয়ার পালা। কেমন কি হয়েছে আমি কিছু বলবো না, আমি তো লাস্টে বলবো। এখানে আগে তোমরা বলো, তুমি মুখে নিয়ে আগে বলো কেমন হয়েছে, কেমন কি লাগছে। খুব সুন্দর হয়েছে। কিউ মানে কোন জায়গাটা ভালো হয়েছে, কি খারাপ হয়েছে, কি লাগছে? সোয়াবিন দিয়েছি এর মধ্যে, মানে মটন চিকেন ফেল, মটন চিকেন পুরো ফেল। আচ্ছা, সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট। কিসের মটন কিসের চিকেন, খেয়ে দেখ, দারুণ হয়েছে। ওকে, আর কারো খাবার থাকলে শিগগিরই আসো কমেন্ট করে। তোমার কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। শুধু মিথ্যা কথা বললে হবে? মিথ্যে কথা না, যেটা সত্যি সেই বললাম। যেটা সত্যি। আমি খেয়ে দেখি কেমন কি লাগছে। প্রথমত যে চালটা তো একটুখানি সরু হওয়া উচিত ছিল, বিরিয়ানির চাল না এটা, এটা হচ্ছে রাইসের চাল। তো অনেস্ট রিভিউ দিয়ে লাভ আছে, বেকার ফালতু লোককে তো বলে লাভ নেই। আর যাই হোক, এমনি খেতে টেস্টটা ভালো হয়েছে। আমার হচ্ছে সোয়াবিনটা না দিলে হয়তো ভালো লাগতো, আর হচ্ছে কি চালটা যদি চেঞ্জ হয়ে যেত, চালটা যদি বিরিয়ানির চালটা থাকতো তাহলে ভালো লাগতো। কিন্তু তাছাড়া হচ্ছে গন্ধটাও ভালো এসছে আর খেতে ভালো হয়েছে। তো এই দুটো মিস্টেক যদি না হতো সত্যি ভালো হতো। আর জিভে জল চলে আসছে। যাই হোক, বিরিয়ানির গন্ধে তো বাঙালির জিভে জল আসা কাণ্ড হয়, তো সেটা তো হচ্ছেই। তো খেয়ে দেখা যাক। যেটা বললাম, এই দুটো শুধু ভুল না হলে মনে হচ্ছে খেতে সত্যি ভালো হতো। তো এটা আমার রিভিউ। আর যারা করেছে ওরা যার যেরকম লেগেছে সেই সেরকম রিভিউ দিয়েছে। তো তোমাদের দেখে কিরকম লাগলো পুরো ভিডিওটা সেটা জানিও। আর আমার অনেস্ট রিভিউ শুনে তোমার কেমন লাগলো তুমি সেটা জানিও। আর যদি তোমার অন্য কিছু জানার থাকে বা বলার থাকে, বা নেক্সট ভিডিও কোন জিনিসটা নিয়ে হবে বা কোন খাবারটা নিয়ে হবে সেটা যদি তোমার বলার থাকে, তাহলে তুমি সেটাও কমেন্ট বক্সে জানিও। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।